আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ একটা ইবাদত। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই কুরবানির বিধান বিদ্যমান। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদায় উল্লেখ করেছেন। প্রত্যেক নবী আলাইহিস সালামের যুগে কুরবানি ছিল, তবে তাদের কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন। ইসলামী শরীয়তে যে কুরবানির পদ্ধতি রয়েছে, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিদ্যমান ছিল। এই কুরবানি সম্পর্কে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি, কোথা থেকে আসলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উত্তরে বললেন, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বা আদর্শ। এই আদর্শ তোমাদের উপরে আবশ্যক করা হলো, অর্থাৎ তোমাদেরকে এই আদর্শ পালনার্থে ওয়াজিব করা হয়েছে। তারপরে আবার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, এটা করলে কি লাভ? তখন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই পশু জবাই করার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবেন। এখন আমাদের জানার প্রয়োজন, এই কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানির উদ্দেশ্য সম্পর্কে স্বীয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমগ্র বিশ্বের প্রতিপালকের জন্য। এই আয়াতের দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়, মানুষের যে কুরবানি আদায় করবে, কুরবানি করবে, এটা শুধুমাত্র আল্লাহর জন্য করবে, সামাজিক কোনো উদ্দেশ্য নয় বা লোক দেখানোর জন্য নয়। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ আদায় করো এবং তোমাদের রবের জন্য তোমাদের পশুকে জবাহ করো, কুরবানি করো। অপর আয়াতে বান্দাকে আল্লাহ তাআলা আবার উল্লেখ করে দিলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত, তোমাদের রক্ত কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে থাকে। এ সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দেন। তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের মালের দিকে তাকান না, তোমাদের তাকওয়ার দিকে তাকান। এর দ্বারা বোঝা যায় কুরবানির উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার অনুগত্য করার জন্য। এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কুরবানির বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তোমাদের কুরবানি আদায় করবে, কিভাবে তোমাদের মালের কুরবানি আদায় করবে, কিভাবে তোমাদের জানের কুরবানি আদায় করবে, কিভাবে তোমাদের সময়ের কুরবানি আদায় করবে। এই কুরবানি আমাদের কাছে স্পষ্ট করে দেয় আল্লাহ তাআলার জন্যই আমরা সবকিছু উৎসর্গ করব। কোনো বিধান যদি আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপিত করেন, সেই বিধানকে আমরা আগে পালন করব। দ্বিতীয়ত, সবরের শিক্ষা দেয়, কোনো কিছু আমাদের উপরে আসলে আমরা যেন হতাশ না হয়ে যাই, আল্লাহর উপরে সবর করি। তৃতীয় হলো, আমরা যেন আমাদের নিজের অর্থ অপরের জন্য খরচ করি, মানুষের মাঝে বিলিয়ে দিই। চতুর্থ হলো, মানুষের প্রতি সহনশীল হওয়া, তাদেরকে ভালোবাসা, হৃদয়ের সঙ্গে মেখে নেওয়া। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই কুরবানির আদেশ করে এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, ইসলাম শুধু ব্যক্তি সত্তার উপর বিধান নয়, এটা সমগ্র জাতির উপরে। অর্থাৎ যদি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই বিধানটা আরোপিত হতো, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্তই ক্ষান্ত হয়ে যেত, আমাদের পর্যন্ত পৌঁছতো না। এজন্য আমরা এই বিধানকে অবশ্যই সবাই মিলে আদায় করব, আল্লাহ তাআলার জন্যই করব। আল্লাহ তাআলার জন্যই আমাদের দিলের পশুকে, মনের পশুকে, আমাদের টাকা দিয়ে কেনা পশুকে কোরবান করব। আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।